नमस्कार আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে এমএ করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, আমি কিন্তু ইতিপূর্বে আপনাদের প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা পেয়েছেন। এবং সেই সঙ্গে আপনারা আমাকে মেসেজ করছিলেন যে ফোর্থ পেপারটা দেওয়ার জন্য। আমি চেষ্টা করছিলাম যে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। আমি দেখেছেন যে ইতিপূর্বে আমি সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান অলরেডি ছাড়া শুরু করে দিয়েছি এবং ফার্স্ট ইয়ারগুলো আগে আমি ছাড়ছি, কারণ আপনারা যেহেতু একটা বছর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাও নেই, আপনারা এবছর প্রথম পরীক্ষা দেবেন এবং ফলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অভিজ্ঞতাটা যখন আপনাদের হয়ে যাবে তখন অনেকটা বুঝতে পারবেন। তো এখানে যেহেতু আগে যে সকল ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে সাজেশান নোটসপত্র নিয়েছেন কিংবা আপনারা পরীক্ষা দিয়েছেন, দেখেছেন যে পরীক্ষার সেন্টারে বীভৎস করা গার্ড থাকে, ফলে ওখানে আপনারা যে কোনো রকমভাবে ঘাড় ঘোরানোর সুযোগ থাকে না। ফলে প্রস্তুতি যদি ভালো করে না নেন, ফলে আপনাদের পরীক্ষার খুব সমস্যা হতে পারে এবং আপনারা ভালো প্রিপারেশান নিয়েও অনেক সময় অকৃতকার্য হয় নিজেদের কিছু কিছু ভুলের জন্য। তো আমি চাইবো যে আপনারা, আমি যে সাজেশানটা দিচ্ছি কিংবা আমি যে নোটসটা দিয়েছি আপনাদের, তো যারা আমার কাছ থেকে টোটাল যে নোটস ফুল নোটসটা নিয়েছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা টোটাল সিলেবাসটা কমপ্লিট করুন, ওখানে আপনারা 100% কমন পেয়ে যাবেন। আর আজকের আমি যে লাস্ট মিনিট সাজেশানটা দিচ্ছি, এখানে আপনি 70 থেকে 80% কমন পাবেন। কেন আমি এইভাবে বলছি না, এর কারণ হলো যারা একেবারে পড়ার সময় পান না, আমার মূলত সেই সকল স্টুডেন্টদের দিকে একটু বেশি গুরুত্ব দিতে হচ্ছে, যেহেতু সময় বেশি নেই এবং আপনারা রিকোয়েস্ট করছেন। তো এই অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আমি চেষ্টা করছি অন্তত যারা একেবারে পড়ার সময় পান না, এই যে প্রশ্ন কটা আমি আপনাদের দিচ্ছি অতি অল্প প্রশ্ন, এবং আপনারা যদি এটাই ভালো করে খেটে যান, দেখবেন আপনারা অনায়াসে আপনারা ভালো মার্কস নিয়ে ফার্স্ট ক্লাস নিয়েও পাস করতে পারবেন। ঠিক আছে। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে যেমন পাবেন, সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট যখন পাবলিশড হবে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটও আপনি আমার চ্যানেল থেকে পাবেন। সেই সঙ্গে যে ক্লাসগুলো আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে করাই অনলাইনে, সেই ক্লাসগুলো আপনারাও করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা ব্যাপার থাকে, অবশ্যই করে আপনারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, কিংবা আমার যে এই চ্যানেলের শেষে আপনারা আমার ইনবক্স করে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য। আর সেই সঙ্গে আমি বলে রাখি, যদি আমার এই যেহেতু ইতিপূর্বে ইউজিদের যে পরীক্ষাটা হলো বা বিডিবিদের পরীক্ষা হলো, আমরা অতি গর্বিত, আমাদের প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছে এবং এত ভালো রেজাল্ট করেছে আমি কখনো কল্পনা করতে পারিনি, যে এতটা আশা করিনি, কিন্তু আশার তুলনায় প্রচুর ভালো রেজাল্ট করে ওরা উত্তীর্ণ হয়েছে। আমিও কথা দিতে পারি, আপনারা যদি আমার এই চ্যানেলটা ভালো করে বা আমার এই সাজেশানটা ভালো করে খাটেন, তো আপনারাও ওদের মতো ভালো রেজাল্ট করে আপনারা পাস আউট করবেন এবং পরীক্ষা হলে আপনারা হাসতে হাসতে বার হতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো আজকের প্রথম যে প্রশ্ন, সেটা হলো কার্ল মার্কস কীভাবে ইতিহাসকে ব্যাখ্যা দিয়েছিল, অর্থাৎ কার্ল মার্কসের যে ইতিহাস তত্ত্বটা আপনারা আলোচনা করুন। পরের প্রশ্ন, বিভিন্ন ঐতিহাসিক উপাদান কি কি, এবার প্রাথমিক যে সূত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের যে নতুন ভারত দর্শন বিশ্লেষণ করুন। ঠিক আছে, এখানে স্বামী বিবেকানন্দ যে ভারত দর্শনের কথা তিনি বলেছিলেন সে বিষয়ে আপনাদের আলোচনা করতে হবে। চলুন পরের প্রশ্নে যাই, যে প্রাচীন ভারতের যে স্বর্ণযুগ সম্পর্কে যে ইতিহাসবিদরা যে ধারণা তুলে ধরেছেন সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করবেন। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ইতিহাস দর্শন আছে সেটা আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান
কী ছিল সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন যে ফোর্ট উইলিয়াম কলেজ পাশ্চাত্য বিদ্যার যে বিকাশে শ্রীরামপুর ত্রয়ীর যে ভূমিকা আছে সেটা আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন। ঠিক আছে, পরের প্রশ্ন সেটা হলো অষ্টাদশ শতকে ইউরোপে যে জ্ঞানদীপ্ত কীভাবে ইতিহাসের ধারণার যে পরিবর্তন এনেছিল এবং সেই সঙ্গে যে ভলতেয়ার ও মন্তেস্কুর যে ইতিহাস আছে তাদের যে চিন্তাধারা সেটা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিন। এটা পারলে স্টার মেরে নিন। পরের প্রশ্ন রমেশচন্দ্র দত্ত কীভাবে সমাজবাদী অর্থনীতির যে সমালোচনা করেছিলেন সে বিষয়ে আপনি যতদূর জানেন ব্যাখ্যা করুন। ঠিক আছে, পরের প্রশ্নে যাই, সেটা হলো সপ্তদশ শতকে ইংল্যান্ডের যে বিপ্লবের উৎস সম্পর্কে টলেমি যে মতামত কী ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট পয়েন্টে যাই, সেটা হলো ডিডি কাশম্বির, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, তার যে ঐতিহাসিক অবদান আছে তা মূল্যায়ন করুন। পরের প্রশ্ন আমি আসছি, সেটা হলো মরিস ডব কীভাবে পুঁজিবাদী ব্যাখ্যা করেন সে বিষয়ে আপনি ধারণা দিন। ঠিক আছে, আর বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হলো যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আমার কিন্তু এই যে সাজেশানটা আমি করেছি বিগত 5 সালের উপরে যে আমি সাজেশানটা করেছি লাস্ট মিনিট সাজেশান, সেইটা ধরে ধরে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। মানে এই যে সাজেশানটা দিচ্ছি আপনারা লাস্ট মিনিট অলরেডি 5 সালের প্রশ্ন টোটালটাই কভার হয়ে যাচ্ছে। মানে এই 5 সালে যেগুলো সব সময় আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি বেছে বেছে আজকের আলোচনা করছি। চলুন নেক্সট পয়েন্টে যাই, সেটা হলো ইতিহাস চর্চার ক্ষেত্রে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে পদ্ধতি ও অবদান কী ছিল সে সম্পর্কে যা জানো লিখুন। পরের প্রশ্ন আসছি, জেমস মিলের পাশ্চাত্য দেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্বটি কী? পরের প্রশ্ন আসছি, সেটা হলো 16 শতকে মানবতাবাদীরা যে ইতিহাসের ধারণার কতটা রূপান্তর ঘটায়, অষ্টাদশ শতকে ইতিহাসবাদীদের যে ইতিহাসের ধারণা কিভাবে তা পরিবর্তন সাধন করে তা লিখুন। ঠিক আছে, চলুন নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হলো যে ভারতে পাশ্চাত্য বিদ্যার যে বিকাশে এশিয়াটিক সোসাইটির যে অবদান আছে তা আলোচনা করুন। ঠিক আছে, আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব। পরের প্রশ্ন হলো যে জাতীয়তাবাদ ও ভারতের ইতিহাস রচনা সম্পর্কে একটি নিবদ্ধ লিখুন, অর্থাৎ একটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। আর পরের প্রশ্ন সেটা হলো বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি কী হওয়া উচিত সে সম্পর্কে ব্যাখ্যা করুন। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হলো ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনার ট্রাভেলিয়ানের যে অবদান কী ছিল, অথবা এই প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়েও আসে যে ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনার ট্রাভেলিয়ান কেন এত বিখ্যাত ছিল। ঠিক আছে, আমি আজকের এই পর্যন্ত শেষ করছি। যদি আপনাদের এটা যদি কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে যাওয়ার শেষে আমি আরেকটা প্রশ্ন খুব মনে পড়ছে, সেটা হলো যে ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য সম্পর্কে হেরোডোটাস ও থুকিডিডের পার্থক্য আলোচনা করুন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।